হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মনিকা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও সকালটা শুরু হয়েছে ওই 6টা নাগাদ। তো তখন থেকেই আমার সকালটা শুরু হয়েছে। আর এখন তো গরমকাল, অনেক আগেই কিন্তু উঠে যাচ্ছি। তো শীতকালে যেমনটা দেরি হতো, এখন কিন্তু অনেকটাই সকাল সকাল উঠে পড়ছি। আর মানে কি বলতো, আমার পুচকোও কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ছে। সকালে ঘুম থেকে উঠেই সকালের যে বাসি কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি। আর তারপরে এই যে প্রতিদিনের মতো সকালের টিফিনটাও রেডি করতে চলে এলাম রান্নাঘরে। আজকে সকালের ব্রেকফাস্টে বানাবো হচ্ছে রুটি, আর তার সাথে হবে এই যে ভেন্ডি আলুর তরকারি, যেটা আমার একদম ভালো লাগে না, কিন্তু আমাদের বাড়ির সবাই ভালোবাসে, সেই জন্য কিন্তু হয় আর কি। আর এদিকে দেখো, আমি যখন রুটি করছিলাম তখন এই যে আটা নিয়ে চলে এসেছে। আর এটা কিন্তু প্রতিদিনই করে প্রায়। তো বলে যে আমি রুটি বানাবো, আর যখন এটা হয়ে যায় তখন বলে যে আমাকে এটা ভেজে দাও। আর এই যে ওর যে ছোটো এই যে বেলনাটা রয়েছে সেটা দিয়ে কিন্তু রুটিটা করে। তো প্রতিদিন কিন্তু এটাই করতে থাকে। আর এইদিকে যে মিষ্টি খাবারগুলো দেখতে পাচ্ছ, তো এইগুলো কিছুদিন আগে আমার বোন এসেছিল, তো ওই নিয়ে এনেছিল এগুলো। আর এই খাবারগুলো কিন্তু অনেক টেস্টি। তো বিশেষ করে এই যে মোরব্বা রয়েছে, তারপরে এই যে দিলখুশ, এটা মানে এইগুলো কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই যে কথা বলতে বলতে তোমাদের দাদাভাই চলে এসেছে সকালে টিফিন করতে। তো সেই জন্য ওই রুটিটাও আমি দিয়ে দেবো, আর তার সাথে এই যে একটু দিলখুশ আর একটু মোরব্বা দিয়ে দেবো, কারণ ও এগুলো খেতে অনেক ভালোবাসে, সেই জন্য। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে এখন চলে এলাম দুপুরের রান্না বান্না করতে। তো আজকে রান্না হবে ফ্রাইড রাইস, সাথে হবে কাশ্মীরি আলুর দম, আর তার সাথে হবে চিকেন কষা। তো আজকে এই রান্নাগুলো কেন হবে আমি একটু পরে বলছি, কারণ আজকে হচ্ছে একটা মানে বিশেষ দিন, তো সেই জন্য আর কি। আর এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য মটরশুঁটি, তারপর হচ্ছে গাজর, বিনস সমস্ত কিছু আমি কেটে রেখে দিয়েছি। আর তারপরে এই যে আলুর দমটা আমি বসিয়ে দিয়েছি। তো ভাতটা একটু লাস্টে করব, আর আগে এই তরকারিগুলো আমি করে নেব। বন্ধুরা, আমি কিন্তু রান্নার রেসিপিটা আলাদা করে শেয়ার করছি না। তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করতে পারি। তো এই যে দেখো, আমার আলুর দমটা হয়েও গেছে, তারপরে এই যে চিকেনটাও হয়ে গেছে। তো সবার লাস্টে আমি ভাতটা করব। আর এদিকে রাইসটাও আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। রাইসের লেয়ারের জন্য এদিকে দুধটাও রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কারা কারা ফ্রাইড রাইস খেতে পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমারও কিন্তু ভীষণই ভালো লাগে। তো বিরিয়ানির থেকে এখন কিন্তু ফ্রাইড রাইসটা আমার বেশি ভালো লাগছে। আগে আগে বিরিয়ানিটা এত ভালো লাগতো কি বলবো, কিন্তু এখন আমার ফ্রাইড রাইসটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, এই যে রাইসটা আমার সেদ্ধ করা হয়ে গেছে 90%। তারপরে এই যে এর মধ্যে আগে থেকে আমি ভেজে রেখেছিলাম গাজর, বিনস, তারপর হচ্ছে মটরশুঁটি, এগুলো আমি ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম। তারপরে কাজু, কিশমিশ, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, সমস্ত কিছু এগুলো ভেজে রেখেছিলাম। তো এই যে অল্প অল্প করে ভাত দিচ্ছি, তারপরে এই যে ভাজাগুলো দিয়ে লেয়ার করে নিয়েছি। সবার শেষে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে এটাকে আমি দমে বসাবো। বন্ধুরা, দুপুরে রান্না বান্না হয়ে গেছে, আর এদিকে আমার স্নানটাও হয়ে গেছে। তো আগে থেকেই আমি অয়নকে স্নান করে টিভি চালিয়ে দিয়েছিলাম। তো এই যে এখন এই যে বসে বসে টিভি দেখছে। আর এই যে খাটের অবস্থা কেমন করে রেখেছে দেখতেই পাচ্ছ। তো ও যখন এই যে ঘরে বসে টিভি দেখে কী যে করে তার মানে ঠিক নেই। খেলনাগুলো নিয়ে চারিদিকে সব ছড়িয়ে রাখে। আজকে তবুও তো খেলনা ছড়ায়নি। বন্ধুরা, এখন হচ্ছে বিকালবেলা, আর দুপুরের খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর এই যে ঘুম থেকে উঠে দেখলাম আমার একটা পার্সেল এসেছে। তো এই যে এর মধ্যে কি রয়েছে চলো ওপেন করে দেখা যাক। আর আমার এই পার্সেলটা আসতে অনেক দিন সময় লাগিয়েছে। তো আমি অর্ডার দিয়েছিলাম, তার কিন্তু 1 সপ্তাহ পরে আমার এই পার্সেলটা এসেছে। তো জানি না কেন এতটা লেট হয়েছে। আর এর মধ্যে রয়েছে হচ্ছে একটা ফেস ওয়াশ, একটা লিপস্টিক, আর হচ্ছে একটা ফাউন্ডেশন। তো এই যে ওয়াইন ফেস ওয়াশটা গরমকালে এত ভালো, মানে আমার ভীষণই ভালো লেগেছে এই ফেস ওয়াশটা। আর তারপর হচ্ছে মিয়নের যে সুপার স্টে লিপস্টিক সেটা আমি দিয়েছিলাম, ক্রিমি ম্যাট যেটা সেটা। আর এই যে মিয়নের সুপার স্টে ফাউন্ডেশন। আর লিপস্টিকের কালারটা তো একদম সেই কালার, কি বলবো, মানে একদম রিচ রেড যে কালারটা সেই কালারটা। বন্ধুরা, এখন হচ্ছে বিকালবেলা, আর এই যে ওর জন্য আমি একটা জেলি এনেছি। তো এই যে দেখো ও কি বলছে একটু শোনো। জেলি আবার চামচ রয়েছে, এই দেখো, নেবে তুমি? নাও নাও, তাড়াতাড়ি নাও। হ্যাঁ, থ্যাংক ইউ বলো এবার। থ্যাংক ইউ। আমাকে একটু দেবে তো?
গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলায়। তো এই যে এদিকে অয়ন দেখো গড়াগড়ি খাচ্ছে, তো আর এই যে বড়মশাই এদিকে কেক নিয়ে হাজির হয়ে গেছে। তো ও দোকানে চলে গিয়েছিল, তো হঠাৎ এই যে কেক নিয়ে হাজির, কারণ ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। তো এই যে আজকে হচ্ছে আমার বার্থডে, আর বড়মশাই কোনো কিছু না জানিয়েই একেবারে কেক নিয়ে হাজির হয়ে গেছে। তো বার্থডে সারপ্রাইজ দিয়েছিল এইভাবে, আর আমি কিন্তু ভীষণই হ্যাপি হয়েছিলাম, কারণ বার্থডে দিনে এইভাবে কেক নিয়ে সারপ্রাইজ কিন্তু কার না ভালো লাগে বলো তো। তো আমারও কিন্তু ভীষণই ভালো লেগেছিল। আর এই যে বড়মশাই একাই কিন্তু রেডি করছিল কেকটা কাটিংয়ের জন্য। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না, আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে বক্সটা খুলতে একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ কেকটা যখন এনেছিল প্রথমেই তখন আমার অয়ন মানে বক্সের উপরে হাতটা একটু চেপেই রেখেছিল, আর সেই জন্য দেখো ওপরে যে নামটা লেখা ছিল সেটা কিন্তু একটু ঘেটে গিয়েছে। তো যাই হোক, বড়মশাই বলল এই যে যেটা ঘেটে গিয়েছে সেটা ওপরে আবার লাগিয়ে দিই, একটু ডিজাইন হয়ে যাবে। তো সেই চলছিল আর কি। এদিকে আমি আর অয়ন মিলে কেকটাকে কাটিং করছিলাম, আর আমার অয়ন দেখো কতটা হ্যাপি, মানে ও কেক কাটিং করতে কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসে। আর এই যে সবাইকে একটু একটু করে খাওয়াচ্ছিলাম, প্রথমেই আমার অয়নকে খাওয়ালাম, তারপর সবাইকে একে একে কেকটা খাইয়ে দিলাম। আর কেকটা কিন্তু অনেক টেস্টি ছিল। তো যাই হোক, সবশেষে আমার বড়মশাইকে এবং আমার ফ্যামিলির সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। বড়মশাই কেক আনার সাথে সাথে এই যে দই বড়াটাও এনেছিল, আর দই বড়া খেতে আমি কিন্তু অনেক অনেক বেশি ভালোবাসি। তো এই যে সবাই মিলে এখন এটা খাওয়া হবে। আর তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।